শুরুটা ছিল ডান্স নিয়ে। বহু বাংলা সিনেমায় করেছেন ডান্স কোরিওগ্রাফি, পরিচিতি কলকাতার টলিপাড়ায়। কিন্তু তবুও নিজেকে তৈরি করতে এবার ক্যামেরার পিছন থেকে নতুনদের সুযোগ করিয়ে পূর্ণ দৈর্ঘ্যের ছবি পরিচালনা করছেন মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ছেলে অমিত হাজরা। ছবির নাম ভালোবাসা কেন বোঝে না। এগার ফিল্ম নিবেদিত, অধীর হাজরা প্রযোজিত এবং অমিত হাজরা পরিচালিত এক রোমান্টিক বাংলা ছবির মহরত হয়ে গেল বহরমপুরের হরিদাসমাটি এলাকায়। ছবিটির কাহিনী বিকাশ হরিজন, কথা ও চিত্রনাট্য করেছেন জলঙ্গির ছেলে শহীদুল ইসলাম সাহেব। এদিন ডিরেক্টর অমিত হাজরা জানান, ছবিটি উত্তরবঙ্গের এবং মুর্শিদাবাদ, কলকাতার বিশেষ বিশেষ জায়গায় শুটিং হবে। এই ছবিটির মিউজিকের দায়িত্বে আছেন শাহিদ আনোয়ার, যিনি যুব সমাজের আইকন হিসাবে সাফল্যের সিঁড়িতে বর্তমান। তার কারণ ইনার গান ভারত বাংলাদেশের একটি মেলবন্ধনের পূর্ণাঙ্গ রূপ। এই ছবিতে অভিনয় করেছেন কলকাতার বহু বক্স আর্টিস্ট ছাড়াও বিশেষ এক চরিত্রে দেখা যাবে বিশিষ্ট সমাজসেবী ও সরকারি উচ্চপদস্থ আধিকারিক ডক্টর রবিশঙ্কর রবিকে। এখন দেখার পালা দর্শক এই সিনেমাটিকে কতটা গ্রহণ করবে। হাসান বাসিরের সঙ্গে আবিদ হোসেন মন্ডলের রিপোর্ট, এবিএন নিউজ, কলকাতা। প্রত্যেকটা ছবিতেই আছে ভালোবাসা, একটা থাকবে। ছবি না হলে ভালোবাসা বা প্রেম না থাকলে কখনো ছবি হয় না। তো এখানে আমাদের ভালোবাসাটা একটু ইউনিক ধরনের দেখানো হয়েছে, ঠিক আছে। তো যার জন্য ছবিটার নাম হয়েছে ভালোবাসা কেন বোঝে না। তো আমাদের ট্র্যাক লাইন রয়েছে একটা, লাভ ইজ নেভার এন্ড। এটার মানে কি, যে ভালোবাসা কখনো মুছেও যায় না। আমি এটাই মানুষকে মেসেজ দিতে চেয়েছি যে অনেক বাড়ির ফ্যামিলি আছে যারা একটু মানে রিচ ফ্যামিলি, যারা হয়তো একটু ডাউন ফ্যামিলির ছেলে মেয়েদের সাথে যদি তার মেয়ের কোনো একটা সম্পর্ক হয় সেটা মেনে নিতে চায় না, যার জন্য তার পরিপ্রেক্ষিতে দেখেছি আমরা কিছু না কিছু একটা ক্ষতি হয়ে থাকে। হয়তো ছেলেটা মারা যাচ্ছে, আইদার কি মেয়েটা মারা যাচ্ছে। তো এইটাই আমরা বোঝাচ্ছি যাতে এই জিনিসটা না হয়। ভালোবাসাকে সম্মান দিতে শেখো, যার উদ্দেশ্য নিয়ে আমরা ছবিটার নাম রেখেছি ভালোবাসা কেন বোঝে না। নমস্কার, আমি সোমা চক্রবর্তী। আজকে আমরা একটা খুব সুন্দর মুহূর্তে এসে উপস্থিত হয়েছি। আমরা বহরমপুরে এসেছি ভালোবাসা কেন বোঝে না এই ছবিটা শুভ মহরত। এই ছবিটা এগরা ফিল্মসের ব্যানারে তৈরি হচ্ছে। এখানে ডিরেকশন দিচ্ছে অমিত। অমিতের সঙ্গে আমার নতুন পরিচয়। অমিত যখন আমাকে বলল যে দিদি গল্পটা শোনো, এখানে তোমাকে একটা ঠাকুমার চরিত্র করতে হবে, হিরোর ঠাকুমা, এর মধ্যে নানা রকম গল্প রয়েছে, তখন আমি সেটাই রাজি হয়ে যাই, কারণ গল্পটা আমার এত ভালো লেগেছে। তার মধ্যে বিকাশ যে স্ক্রিপ্ট লিখেছে অসাধারণ। ওরা যদি ঠিকঠাক গল্পটা করতে পারে, গল্পটা কিন্তু একটা জায়গায় গিয়ে পৌঁছবে। আর গান নিয়ে কোনো কথা হবে না, এত ভালো গান হয়েছে। মানে আমি বললাম তুই গানটা আমাকে পাঠিয়ে দে, আমি শুনবো। মানে আমরা সারা গাড়িতে গানটা শুনতে শুনতে এলাম, এত সুন্দর গান হয়েছে। নমস্কার, আমি অভিক। আজকে মুর্শিদাবাদে এই এগার ফিল্মস প্রযোজিত ভালোবাসা কেন বোঝে না ছবিটা করতে এসেছি। এখানে খুবই ভালো লাগছে। আমি গল্পটাও শুনলাম, গল্পটা আমি বলবো না কিছুই। গল্পটা একদম অন্য ধরনের গল্প আর কি। তো ভালো লাগলো। বিকাশ আমাকে যে এই গল্পটা লিখেছে, স্ক্রিপ্ট করেছে, নতুন ছেলে কিন্তু খুব ভালো কাজ করেছে, খুব ভালো। এবং অমিত, আমি ওর সঙ্গে নতুন কাজ করছি। একটা পরিচালক, আমাদের ইন্ডাস্ট্রির দক্ষ পরিচালকরা যেমনভাবে বোঝায় ও ঠিক সেইভাবেই কিন্তু চরিত্রগুলো বোঝাতে পারছে এবং আমার ভালো লাগছে। আমার মনে হচ্ছে এইখান থেকে আজকে বহরমপুর থেকে একটা প্রোডাকশান হাউস, আমরা অনেকে বহরমপুরে শুটিং করতে আসি, বাট এখানে প্রোডাকশান হাউস আমি অন্তত এর আগে কাজ করিনি, এই প্রথম কাজ করছি। আমারই দিদি, আমার কো-অ্যাক্ট্রেস সোমাদি আমাকে ফোন করে হঠাৎ বলে যে একটা ভালো চরিত্র আছে, অভিক করবি? সোমা চক্রবর্তীর কথা বলছি। তো আমি সোমাদি আমার যা বলে আমি সবসময় শুনি। আমার একদম জীবনের প্রথম ছবি থেকে সোমাদির আমি অনেক ভালোবাসা, আশীর্বাদ, বন্ধুত্ব সব কিছু পেয়েছি। আমি এখানে হিরোইনের ক্যারেক্টারটাই প্লে করছি। কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে, এটা আমার ডেবিউ ফিল্ম, তার জন্য তো আরও এক্সাইটেড। দর্শকদের কি মেসেজ দিবে? একটাই কথা বলবো যে আমরা অনেকেই নতুন এখানে প্লে করছি, তো আমাদের দেখার জন্য
আর সহযোগিতা করার জন্য মুভিটা যখন হলে আসবে তখন অবশ্যই হলে গিয়ে দেখতে হবে। হিরো চরিত্র অভিনয় করে কেমন লাগছে এবং আমার কি মেসেজ দেবেন? আমার তো এটা ফার্স্ট টাইম, তো একটু নার্ভাসও আছি, মানে খুব এক্সাইটও আছি। তো আমি প্রথম ফার্স্ট সিনেমা করতে চলেছি, তো আমি দর্শকদেরকে একটাই বলবো যে আমরা মন দিয়ে কাজ করব, আপনারা ভালো হলে এসে দেখে যান, তো আপনাদের খুবই ভালো লাগবে।